সব জিনিসের দাম বেড়ে গেছে। 15-ই আগস্টের পরে লাগাম ছাড়া হয়ে গেছে। আবার বাড়াবো তাহলে আমাদের ব্যবসায় তো চলবে না। চিনির দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের পকেটে। বেড়ে যাওয়াতে আমাদের প্রবলেম হচ্ছে, যে নিচ্ছে 1 কেজি নিবে সেখানে হাফ কিলো নিচ্ছে। বাড়তি দামের চাপে সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কেন বাড়লো চিনির দাম? সমাজের পরিস্থিতিটাই বা কি? এরই খোঁজ নিল টেলস অফ টাউন। 15-ই আগস্টের আগে মোটামুটি ঠিকই ছিল। 15-ই আগস্টের পরে লাগাম ছাড়া হয়ে গেছে। আমাদের ইনভেস্ট বেড়ে যাচ্ছে, আমাদের কামাই কমে যাচ্ছে। তো এবার আমাদেরও বিক্রি বাট্টা কমে যাচ্ছে। যেটা আমাদের দোকানদারি আছে 65। এবার হোলসেল বাজারের কথা বলতে গেলে মোটামুটি ধরে চলো 64 আছে মার্কেটের। এবার আমাদের ভাড়া দিয়ে আমাদের 65 বিক্রি করতেই হচ্ছে। এমনিও তো আগে থেকে চিনিতে আমাদের মার্জিন থাকে না। তো চিনির সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে, চিনির যত আইটেম আছে তাদেরও প্রভাব পড়ছে। সব জিনিসের দাম বেড়ে গেছে। তার তো কি বলবো, গাডার প্লাস্টিক, মানে যা বাজারে যাচ্ছি সব জিনিসে, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ব্যবসা করতে গেলে যা লাগে সব, গাডার থেকে প্লাস্টিক পিপি যতটা যা লাগে, বক্স থেকে আরম্ভ করে সব দাম বেড়ে গেছে। মানে দায় মূল্য অবস্থার মধ্যে আছি আমরা ব্যবসায়ী। সকাল থেকে রাত অব্দি এটাই ভাবছি যে কি করবো, ব্যবসা শুধু করে যাচ্ছি। আমি বুঝতে পারছি যে আগের আমদানি কম হয়েছে নাকি কেউ বলছে ক্রুডাল কি একটা পেট্রোল বানাচ্ছে তার জন্য হচ্ছে, কি বুঝতে পারছি না ব্যাপারগুলো কি জন্য হলো এটা। মানে আমার জীবনে এতটা হাই রেটে চিনি কোনোদিন আমি কিনিনি। আমাদের তো পুঁজি কম, খুবই অসুবিধা হচ্ছে। আর এত দামের মিষ্টি কে খাবে বলো তো? এমনিতেই গ্যাসের দাম বাড়াইলাম, তারপরে আবার চিনি বাড়ায় আবার বাড়াবো, তাহলে আমাদের ব্যবসায় তো চলবে না। দাম আপনারা কি বাড়াচ্ছেন? বাড়াতে লাগবেই, এইভাবে যদি থাকে তাহলে বাড়াতে লাগবেই। আর মানে এমনিতেও সুগারের ভয়ে কমই খাচ্ছে, তারপরে এই দামের জন্য আরো কম। মানে আমাদের খুব মুশকিল হয়ে গেছে। এটা তো চাহিদা কমবে না, বরং দাম বেড়ে যাওয়াতে আমাদের প্রবলেম হচ্ছে, যে নিচ্ছে 1 কেজি নিবে সেখানে হাফ কিলো নিচ্ছে।